3-4টে বাচ্চা অফিস ঘরের মধ্যে ঘোরাফেরা করছে। 3টে বাচ্চা এই ঘরে। সাপের বাচ্চা দেখুন। স্কুলের অবস্থা ভীষণই খারাপ। খেলনার মধ্যে দেখুন গোখরো সাপের বাচ্চা। এবার এখানে একটা বাচ্চা পড়তে আসবে, তার সেফটি কোথায়? সব হচ্ছে করাপ্টেড। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে নতুন একটা উদ্ধার কার্যের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন একটা স্কুলের সামনে রয়েছি, শঙ্করপুর প্রাথমিক বিদ্যালয়, পোস্ট রাজাপুর। এটা নদিয়া জেলা। থানা কোনটা পড়ছে এই এলাকাটার? ধুবুলিয়া থানার মধ্যে, আমাদের জেলা নদিয়ার মধ্যে একটা জায়গা। তো এই স্কুলের মাস্টারমশাই আপনারা? আচ্ছা, কি হয়েছে যদি একটু বলেন। এটা গত শুক্রবারে গেট খুলে দেখি একটা সাপের বাচ্চা ঘুরে বেড়াচ্ছে। মিড ডে মিল খাইয়ে আমরা ছুটি দিয়ে দিই। তারপরের দিন আবার এসে দেখি 3-4টে বাচ্চা অফিস ঘরের মধ্যে ঘোরাফেরা করছে। আচ্ছা, আমাদের খুব ভয় হয়ে যায়। তারপর আমরা এসআইকে জানাই, বিডিওকে জানাই। আচ্ছা, তো আপনারা অল টোটাল কটা বাচ্চা দেখেছেন? 3টে। টোটাল 3টে বাচ্চা দেখেছেন, গোখরো সাপের বাচ্চা। বন্ধুরা, এই বর্ষাকাল টাইমটাই এরকম যে এই সময় প্রচুর সাপের বাচ্চা ডিম ফুটে বেরোচ্ছে। ওদিকে চন্দ্রবোড়া ডিরেক্ট বাচ্চা হচ্ছে। তো এই চন্দ্রবোড়া আর গোখরোর বাচ্চারা এখন ছড়াছড়ি, বিশেষ করে এই জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 3 মাস ধরে এই ব্যাপারটা দেখা যাবে। আমাদের কাছে প্রচুর ফোন আসছে যে দাদা এরকম সাপের বাচ্চা বেরোচ্ছে। তো যাই হোক, এখন আমরা স্কুলে দেখি ভেতরের দিকে ঠিক পরিস্থিতিটা কীরকম আছে। চলে আয় ভেতরের দিকে। এই জায়গাটা আন্ডারগ্রাউন্ড টাইপের, অনেকটা নিচু, অনেক পুরনো বিল্ডিং না? আচ্ছা, এই ঘরে তাই তো? বেশ। আপনারা 3টে বাচ্চা দেখেছেন? 3টে বাচ্চা এই ঘরে? এই ঘরে দেখেছি। আচ্ছা, এই চৌকাটটা যথেষ্ট উঁচু রয়েছে। আপনারা সব দেখেছেন? সব এই ঘরেই? এই ঘরে কি আগে চাল টাল থাকতো বলছিলেন? ইঁদুরও ঢোকে? ওই ইঁদুর ঢোকার চক্করে সাপও ঢুকেছে। এবং এর বাইরে, এই এরিয়ার বাইরে আপনারা সাপ দেখেননি? যা দেখেছে সাপ এই ঘরেই ঢুকেছে। এখানে একখানা বাচ্চা দেখা গেছে, ওরা বাচ্চাটাকে এইভাবে স্টোর, মানে কৌটোটা চাপা দিয়ে রেখে দিয়েছে। দেখুন এটা কি কিছু, ও বাবা, এটা তো ড্যামেজ হয়ে গেছে মনে হচ্ছে। এর আঘাত লেগেছে। এই দেখুন, এই জায়গাটা না ভেঙে গেছে ওর। এ হয়তো সারভাইভ করবে না, এর সিট দ্বারাটা এই জায়গাটা ভেঙে গেছে। একে আপাতত এই কৌটোর মধ্যে এখানে রাখি। এর ওঠার ক্ষমতা নেই, এ কতদিন সার্ভাইভ করবে জানি না। যাই হোক, এই ঘরটা আপনারা কী পারপাসে ইউজ করেন? অফিস ঘর। আচ্ছা, তাহলে অফিস ঘরের মধ্যে, স্কুলের মধ্যে গোখরো সাপের বাচ্চা দেখা যাচ্ছে। তার মানে আমরা ভাবতে পারি যে এই ঘরের মধ্যেই কোথাও গোখরো সাপ ডিমও পেড়েছে। এবং আপনারা জানেন গোখরো সাপ ডিম উপরে পারে না, ও কিন্তু নিচে পারে, আন্ডারগ্রাউন্ড পারে। মানে দাদাদের একটা ডাউটের জায়গা হচ্ছে যে এই যে মোটরটা যেখানে আছে, এই মোটরের এখান দিয়ে সম্ভবত গর্ত আছে তলা দিয়ে। হ্যাঁ, আমাদেরকে মোটর খুলতে হবে, কিছুটা ভাঙাভাঙিও করতে হবে। উদ্ধার কার্যটা স্টার্ট করা যাক, শেষ পর্যন্ত জুড়ে থাকুন। ওই মোড়ে সাইকেল দোকান থেকে নিয়ে আসো। ওই মোটরে একটা তলা নিচে বোঝায় নাকি? দেখা যাক এই জায়গাগুলো। এখানে তো সেরকম কিছু বুঝছি না দাদা। সাপের বাচ্চা দেখুন। এই তো সাপের বাচ্চা, এই দেখুন কাণ্ড। এই দেখুন সাপের বাচ্চা, গোখরো সাপের বাচ্চা বস্তার নিচে এসে ঢুকেছিল। হ্যাঁ, দেখুন, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই মুহূর্তে 2খানা গোখরো সাপের বাচ্চা আমরা কিন্তু উদ্ধার করলাম এখানে। স্কুলের অবস্থা ভীষণই খারাপ, বুঝতে পারছেন তো? জাস্ট দেখুন, হয়তো তার মানে ঘরের মধ্যে আছে, ঘরের মধ্যে আরও বাচ্চা তার মানে আছে। আমরা এখানে যথেষ্ট ভাঙাচোরা করলাম, কিন্তু এখানে যে ডিম পাওয়ার মতো যে জায়গা, সেরকম কোনো সুড়ঙ্গ টাইপের ওখানে কিছু পেলাম না। বাচ্চা তার মানে এখানে আনাচে কানাচে খুঁজলে হয়তো আরও পাওয়া যাবে। এই দেখুন বাচ্চাদের ইয়ের মধ্যে, দেখুন বাচ্চাদের এসব খেলনার মধ্যে দেখুন গোখরো সাপের বাচ্চা। আরে বাপ রে বাপ রে বাপ, কাণ্ডটা দেখুন। দেখুন বাচ্চাদের খেলার জিনিসপত্র, দেখুন স্কুলের আই কার্ড, খেলনাপত্র ছিল, তার মধ্যে দেখুন গোখরো সাপের বাচ্চা ঢুকে বসে আছে। হ্যাঁ, সাংঘাতিক ব্যাপার স্যাপার তো। এটা স্কুল নাকি এ জঙ্গল, এ তো বুঝতে পারছি না আমি। হ্যাঁ, আরে বাপ রে বাপ।
সাংঘাতিক ব্যাপার স্যাপার। চলো আরও আছে তার মানে এই জায়গাগুলোর মধ্যেই সব আছে, তার মানে আমাকে ইয়েগুলো আরও ভালো করে দেখতে হবে। চলো টানো। স্কুল ঘরের মধ্যে কি অবস্থা বলো দেখি। হ্যাঁ তলে তো কিছু নেই। বন্ধুরা দেখুন, এটাও একটা ক্লাসরুম এবং এই ক্লাসরুমেরও অবস্থা ভীষণই খারাপ। চারিদিকে আমরা শুধু দেখছি যে গর্ত আর গর্ত। হ্যাঁ, এই কত বছরের পুরনো বিল্ডিং, কোনো সংস্কার হয় না। এটা কোনো ব্যাংক দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। কি আর বলবো বলুন, আমি নিজেও শিক্ষক। হ্যাঁ, এই দেখুন সব এইসব হচ্ছে গর্ত, তলে 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 দেখা গেল সব সুড়ঙ্গ আছে। মানে এটা স্কুল ঘর কম, চিড়িয়াখানা বেশি, পরিষ্কার কথা। হ্যাঁ, এখানে সাপের একটা আস্তানা রয়েছে, সেটা আমরা বুঝতে পারছি। এই যে ভাঙা চোরা দেখুন। হ্যাঁ, আজকে 2026 সালে কোনো স্কুল বিল্ডিং কিন্তু এই অবস্থায় নেই। এগুলো ভীষণ লজ্জাজনক একটা ব্যাপার। এই স্কুলের যা অবস্থা, মেঝের তলে তলে দেখুন এখানে কিন্তু সব রাস্তা আছে। হ্যাঁ, এবার এখানে একটা বাচ্চা পড়তে আসবে, তার সেফটি কোথায়? কোনো সেফটি নেই, যে কোনো সময় সাপের ছোবল খেয়ে মারা যেতে পারে। দেখুন কীরকম অবস্থা হয়ে রয়েছে। এরকম জঙ্গল যদি হয়ে থাকে তো সাপ কেন ভেতরে ঢুকবে না? সাপ ভেতরে ঢোকার মতো অবস্থা হয়েই রয়েছে। তো আপনারা কিছু ব্যবস্থা নেননি কোনো সময়? যে বারবার লিখিত দেওয়া হয়েছে। হ্যাঁ, এসআই অফিসে, বিডিও অফিসে। আপনাদের এসআই অফিস কোনটা? সদরওয়ান, কৃষ্ণনগর সদরওয়ান এসআই অফিস। তো এসআইয়ের নাম কি? সুস্মিত সাধুকা। দেখুন সব হচ্ছে করাপ্টেড, পরিষ্কার কথা। দেখুন সত্যি কথায় কোনো কষ্ট নেই। অ্যাপ্লিকেশন কতবার দিয়েছেন? হ্যাঁ লিখিত দিয়েছি। হ্যাঁ, এখন ডিআই অফিসে দেওয়া হয়েছে। কতদিন থেকে লিখিত দিচ্ছেন? কতদিন থেকে দিচ্ছেন? দেওয়ার পরে ওনারা এখানে এসে দেখা বা এগুলো ইয়ে করা 3 বছর ধরে লিখিত দিচ্ছেন। ওনারা কি এসে দেখেছেন? কি দেখেছে ওনারা? ভিজিট একবার করে গেছেন, তারপর আর আসেনি। তারপরে আর কিছু হয়নি, সব চলে গেছে মায়ের ভোগে। তো পরিষ্কার মানে দেখুন, আমাদের নবনির্বাচিত মুখ্যমন্ত্রীর আমি দৃষ্টি আকর্ষণ করব। এবং দেখুন এই যে স্কুল ঘর, এরকম কিন্তু শুধু একটা না, আমাদের গ্রাম বাংলায় কিন্তু প্রচুর এরকম স্কুল ঘর রয়েছে, যেগুলো আজকে এরকম জরাজীর্ণ অবস্থা রয়েছে, এরকম সাপের বাসা হয়ে রয়েছে, যেখানে বাচ্চাদের মানে কোনো সেফটি নেই। যে কোনো সময় কোনো দুর্ঘটনা কিন্তু ঘটে যেতেই পারে। আমরা এখান থেকে 4-5টা গোখরো সাপের বাচ্চা উদ্ধার করলাম, তো ওই ঘরে নিশ্চয়ই কোনো না কোনো সাপের বাসা তো রয়েছে, মানে যেখানে ডিম আমরা কিন্তু খুঁজে পেলাম না, কারণ সব সোলিং মেঝে। এবার পুরো ভাঙা তো দেখুন চারটিখানি কথা না, এই সব ঘরগুলো তলে 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 হয়তো সুড়ঙ্গ রয়েছে। এই বিল্ডিং পুরো ভেঙে চুরে নতুন করে বিল্ডিং যদি তৈরি করে তবে একমাত্র সেফ হবে, তাছাড়া কিন্তু সেফটির এখানে কোনো জায়গা আমি কিন্তু দেখতে পাচ্ছি না। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পেলেন মাস্টারমশাইরা একটা বাচ্চা উদ্ধার করেছিলেন, যেটা অসুস্থ, এটা কোনোভাবে চাপ খেয়ে গেছে। হ্যাঁ, তো পালাতে পারেনি, এই যে এই জায়গাটা লেগেছে। এবং বাকি বাচ্চাগুলো আমরা কিন্তু এখান থেকে উদ্ধার করলাম। এখানে হয়তো আবারও বলছি যে এখানে আরও সাপের ডিম সমস্ত কিছু রয়েছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই যে চারটে আমরা উদ্ধার করেছি, এবং এইটা অলরেডি ওনারা একটা কৌটো চাপা দিয়ে রেখে দিয়েছিলেন। দেখুন সাপগুলোর বয়স হয়েছে, সাপগুলোর কিন্তু 3 থেকে 4 সপ্তাহের কাছাকাছি এরা ডিম থেকে ফুটে গেছে, এবং সেই 3-4 সপ্তাহ ধরেই কিন্তু ওরা ধীরে 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 হয়তো বেরোচ্ছে। ইনাদের চোখে হয়তো লাস্ট 4-5 দিন ধরে পড়েছে। এবং সবথেকে বড় কথা যে এইগুলো হচ্ছে রীতিমতো পুষ্ট, এমন না যে বাচ্চাগুলো অপুষ্ট। মানে ভালো করে দেখুন, গা একদম তেল চকচকে, মানে রিসেন্ট খোলসও ছেড়েছে এরা। হ্যাঁ, তবে কোথাও এরা খোলস দেখতে পায়নি। তার মানে কি আন্ডারগ্রাউন্ডের সাথে কানেকশান আছে, মাটির সাথে কানেকশান থাকলে তবেই সাপ বাচ্চা ছোটো ছোটো লার্ভা এই সমস্ত খাবার দাবার পেয়েছে। যদি শুধুমাত্র ইট সোলিংয়ের উপর থাকে সেই বাচ্চা, আজকে 3-4 সপ্তাহ বয়স, এরা কিন্তু এরকম সুন্দর থাকবে না, এরা শুকিয়ে যাবে। হ্যাঁ, এরকম আমরা দেখেছি, অনেক জায়গাতে উদ্ধার করেছি, সেখানে দেখেছি যে ভুল জায়গায় ডিম পেড়ে দিয়েছিল, সেই বাচ্চাগুলো ধীরে 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 খাবারের অভাবে, মানে মাটির সাথে কানেকশান নেই, এরকম মেঝে, তো সেগুলো শুকিয়ে গেছে। তো যাই হোক, বাচ্চাগুলো কিন্তু সলিড আছে। এবং যেরকম বললাম যে এই যে স্কুলের ডিটেলস এখন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, শিক্ষা দপ্তরের কাছে আমি রিকোয়েস্ট করব যে এই স্কুলের ইমিডিয়েট কিন্তু কোনো ব্যবস্থা নেন। যখন তখন কিন্তু শিশুরা কিন্তু যে কোনো সময় একটা বিপদ যখন তখন কিন্তু ঘটে যেতে পারে। শুধু শিশুরা, মাস্টারমশাই এবং রাঁধুনি কর্মী যারা রয়েছে তাদেরও কিন্তু যে কোনো সময় বিপদ এরকম হয়ে যেতে পারে, কারণ এগুলো বিষধর সাপ। আর এরকম ইনফরমেশন যদি আপনার আরও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন ভিডিওটা, যাতে শিক্ষা দপ্তর এবং মুখ্যমন্ত্রীর সঠিক নজরে এই ভিডিওটা গিয়ে পৌঁছায়। তো চলুন দেখা হচ্ছে আবার রিলিজ স্পটে, মানে জঙ্গলের মধ্যে, যেখানে সাপগুলোকে ছেড়ে দেবো তার স্বাভাবিক পরিবেশের মধ্যে। তো বন্ধুরা, আমরা চলে এলাম রিলিজ স্পটে। কালকে দেখতে পেলেন একটা স্কুলের ভিতর থেকে গোখরো সাপের কিছু বাচ্চা, গোটা 5 বাচ্চা আমরা নিয়ে এসেছি উদ্ধার করে। তো
তো স্কুলটার অবস্থা সত্যিই ভীষণ খারাপ ছিল। আমি আবারও সাপগুলোকে রিলিজ করতে করতে বলবো, ওখানে কিন্তু বাচ্চারা একদমই সুরক্ষিত না। যে স্কুলের থেকে আমরা এই সাপগুলো উদ্ধার করলাম সেই স্কুলের সবথেকে বড় কথা যে আসল যে ডিমের থোকা যে থাকে 20-25টা যে ডিমের থোকা, সেটা আমরা আবিষ্কার করতে পারিনি। কারণ পাকা ঘরের মধ্যে সেখানে বাচ্চাদের যে খেলনার বাক্স, বইয়ের বাক্স, সেই সবের মধ্যে থেকে আমরা বাচ্চাগুলোকে উদ্ধার করে এনেছি। কিন্তু অ্যাকচুয়ালি ডিমের থোকা কিন্তু রয়েছে মেঝের নিচে। খুবই বাজে অবস্থা। ওই বিল্ডিং পুরো ইমিডিয়েট ভেঙে ফেলে আমি নতুন বিল্ডিং তৈরি করার আমি শিক্ষা দপ্তরের কাছে আমি আর্জি জানাবো। যাই হোক, এখন সাপগুলো চলে এসেছে রিলিজ স্পটে। সব দেখুন টুকুর টুকুর করে দেখছে, কি সুন্দর কুচি 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 বাচ্চা। এগুলো কিন্তু আপনারা এরকমভাবে ধরবেন না, আপনারা ধরতে গেলে কিন্তু কামড় খেয়ে যাবেন। এদের কিন্তু যথেষ্ট বিষ হয়ে গেছে। যাই হোক, আর সময় নষ্ট করবো না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে শিক্ষা দপ্তরের নজরে আসে ভিডিওটা, ঠিক আছে? যে স্কুলের ঘরের থেকে, স্কুলের ভিতর থেকে একটা যে এই যে এতগুলো যে গোখরো সাপের বাচ্চা আমরা নিয়ে আসছি, হ্যাঁ, এগুলো ভীষণ, আমি একজন শিক্ষক হিসেবে লজ্জা বোধ করছি, লজ্জা। যে আজকের দিনেও 2026 সালেও যে এইরকম একটা স্কুল বিল্ডিং এখনও রয়েছে, এগুলো সত্যিই লজ্জাজনক। তো যাই হোক, সাপ চলে যাবে সাপের জায়গায়। দেখা হচ্ছে আবার নতুন কোনো এরকম ইনফরমেটিভ ভিডিওর মাধ্যমে। ততক্ষণ সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।